This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়গপুরে প্রবীণ বাম নেতাকে মার ঘটনার 4 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার নয় অভিযুক্ত বেবি কোলে। এখনো কেন ব্যবস্থা নিল না পুলিশ? কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন প্রবীণ বাম নেতা অনিল দাস। তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে মামলা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের। অভিযুক্ত নেত্রীকে গ্রেফতারের আবেদন মামলায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি আক্রান্ত অনিল দাসের স্ত্রী সুবিতা দাসের। সেখানে আমি লিখেছি আমি আজ 30 বছর ধরে আমি ওনাকে জানি। আজ অবধি উনি বরাবরই দেখে এসেছি মানুষের সেবা করছেন, কোনোদিন কোনো পার্টি রং কিছু দেখেন না, সবার জন্য যিনি আসেন তার ঝাঁপিয়ে পড়েন। আর আজ অবধি কোনোদিন দেখিনি কোনো অশ্লীল আচরণ কারোর সাথে করেছেন। যখন অল্প বয়স ছিল তখনই দেখিনি। আর এই আর আজ অবধি কেউ বলেও নি, এই প্রথম ওনার মুখেই শুনলাম। আতঙ্ক, আতঙ্ক তো খুবই কাজ করছে। এখন তো ওনাকে বের করতেই ভয় লাগছে। উনি যে বেরিয়ে যাবেন আমার প্রতি মুহূর্তেই ভয় থাকবে। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার খুনের মামলায় পরেশ পালদের আজই হাজিরার নির্দেশ। বিধায়ক পরেশ পাল তৃণমূলের 2 কাউন্সিলরকে হাজিরার নির্দেশ। আজই হাজিরার নির্দেশ 3 পুলিশ কর্মীকেও। দুপুর 2টা পর্যন্ত সময় দিয়ে দিয়েছেন বিচারক। আরও একবার জানাই আপনাদেরকে, ভোট পরবর্তী হিংসা মামলায় অভিজিৎ সরকার বিজেপি কর্মী খুনের মামলায় পরেশ পালদের আজই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক পরেশ পাল সহ তৃণমূলের 2 কাউন্সিলরকে আজই হাজিরার নির্দেশ। আজই হাজিরার নির্দেশ 3 পুলিশ কর্মীকেও। আজ দুপুর 2টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারক এবং তারই মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের মনে থাকবে গত বিধানসভা নির্বাচনের পর কাকুরগাছিতেই বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনা ঘটে এবং সেই খুনের মামলাতে এবারে পরেশ পালদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুর 2টোর মধ্যে বিধায়ক পরেশ পাল এবং তৃণমূলের 2 কাউন্সিলরকে হাজিরার নির্দেশ। আজই হাজিরার নির্দেশ 3 পুলিশ কর্মীকেও। দুপুর 2টো পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন। সুজয়, কি জানতে পারছো? পরেশ পাল সহ আরো যে 2জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তারা কি আজ হাজিরা দেবেন? দেখো, ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার খুনের মামলার যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিয়েছিল, সেই চার্জশিট জমা পড়ার পর আদালতের নির্দেশ ছিল আজকে অর্থাৎ শুক্রবার আদালতে চার্জশিটে থাকা অভিযুক্তদেরকে হাজিরা দিতে হবে বা উপস্থিত থাকতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে পরেশ পাল এবং সহ 2 কাউন্সিলর এবং 3 পুলিশ কর্মী তাদেরকে হাজিরা দিতে হবে। যখন সকালে প্রথম ধাপে যখন মামলাটি ওঠে, বিচারক জানতে চান যে চার্জশিটে থাকা অভিযুক্তরা হাজিরা দিয়েছেন কিনা, তখন সরকারি আইনজীবী জানান যে তারা হাজিরা দেননি। পরবর্তীতে বিচারক বলেন 2টো পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, অর্থাৎ দুপুর 2টার সময় পরবর্তী শুনানি হবে। এখন দেখার পরেশ পাল এবং বাকি 2 কাউন্সিলর এবং পুলিশ কর্মীরা তারা আজকে হাজিরা দেয় কিনা, কারণ তাদের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে। এখন একেবারেই ধন্যবাদ সুজয়। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে সিবিআই এর চার্জশিটে নিহতের দাদার বিস্ফোরক বয়ান। অভিযুক্তদের দিয়ে ঘটনাস্থল থেকে প্রমাণ নষ্টের অভিযোগ নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনের বিরুদ্ধে। নারকেলডাঙ্গা থানার তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার অভিজিতের মাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেন বলে সিবিআইকে বয়ানে জানিয়েছেন নিহতের দাদা। সিবিআই এর চার্জশিটে নিহতের দাদা বিশ্বজিৎ সরকারের বিস্ফোরক বয়ানের উল্লেখ। নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি, সাব ইন্সপেক্টর এবং এক হোমগার্ডের নাম ও ভূমিকা উল্লেখ করে চার্জশিট জমা সিবিআই এর। তৃণমূলের কোন্দলে দলেরই পার্টি অফিসে ঝুলল তালা। সব্যসাচী দত্তর গোষ্ঠীর সঙ্গে তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর কোন্দল চরমে। দলীয় কোন্দলে জেলেই রায়গাছিতে দলের পার্টি অফিসে তালা ঝোলায় সব্যসাচীর অনুগামীরা। পাল্টা তালা ভাঙে বিধায়কের অনুগামীরা। ভুল করে কোনো কর্মী তালা দিয়ে চলে যাওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিয়ে দাবি তৃণমূল নেতৃত্বর। ঘনিষ্ঠ বলে ব্যাপার না, এই পার্টি অফিসটা দলের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। সেটা কারোর নামের ব্যাপারে ওখানে নেই। তালা লাগিয়ে যদি কেউ মনে করে যে তাপস্যারীজিকে অসম্মান করবো, তাপস্যারীজির বা প্রবীণ করকে অসম্মান করবো, সেটা আমরা কোনোদিনই মানবো না। তাই জন্য তো এত ছেলে এত জড়ো হয়েছে। কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। চাবিটা পাওয়া যাচ্ছিল না বলে ভাঙা ছিল। এখন প্রবীণ করের কাছে, যার কাছে চাবি ছিল, সে বলেছে যে আমাদের কাছে চাবি আছে। বঙ্গে এবারে উলটপুরান, তৃণমূলের পার্টি অফিস দখল করল সিপিএম। দুর্নীতির প্রতিবাদে ভুরি ভোজ করে তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগদান। মুর্শিদাবাদের ডোমকলে পার্টি অফিস হাতছাড়া হলো এবারে তৃণমূলের। আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল বিধায়কের দাদার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিধায়কের দাদা তথা তৃণমূলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন। তৃণমূল করতাম আগে, তো লোকের কাছে টাকা নিয়ে
ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে, সিপিএম এ যোগদান দিলাম। আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই, এই তো সব খাইয়ে বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না, টাকা পয়সা আমরা লুটিয়ে পাটিয়ে খাচ্ছি, সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করবো না, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সিপিএম যোগ দিচ্ছি। আসলে এই তৃণমূল কংগ্রেসের দমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনো করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত, কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন, আবার অনেকেই আসতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে যে ভালোভাবে হচ্ছে যে তারা এই দলের আর থাকতে চাইছেন না, যার ফলেই হচ্ছে যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো। যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ, কারণ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সিপিএম বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে। যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছত্রছায়াতলে সকলেই, এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত। 26-এ যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত, এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে, তার একটা ওরা কৌশল খুঁজছে, এতে ওদের লাভ হবে না, ওদের আখেরে লসই হবে।